সত্যি? তাহলে সিনেমা নিয়ে আসিস। সিনেমা না আমি বিশাল খাই। আপনি কোনো চিন্তা করবেন না। এই আয়, আপনি শুধু আমার দিকে নজর রাখবেন, আমার কালকে কাজে একটু লেট হবে না। গরুর গোশম সারাইন দিয়ে একবারে নিয়ে আসবেন। আচ্ছা সমস্যা নেই, অন্য আমি চালানি মানে। ও মিজান ভাই, শালা কি ঘুমাচ্ছে নাকি? কাজে যাবে না? এই তো কি রে? আবার করছে কি রে? তা কাজে যাবেন না? কাজে চলেন, বেলা হয়ে গেল। তুই যা, আমি আসতেছি। যাই বালি বিষয় থাকবি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, আপনি তাড়াতাড়ি আসেন। সাইকেলের কি অবস্থা? আমার এই ছেলেটা না, আমার এই ছেলেটা নিয়ে পারিনি। সাইকেলটার গোষ্ঠী মারি দিয়েছে আমার এই ছেলেটা একদম। সাইকেলটার কি অবস্থা? সিট মিট বেকারি আছে। আর স্বামী একটু সকাল সকাল আসতে গেলাম, স্বামী তো আসলে না। আবার কইলে যে 10টা দিকে ছাড়া আসতে পারবেন না। কি করবেন তো জানি। আইটি জাতি কষ্ট আছে মিজান ভাই, সাইকেল চালান। সাইকেলের সমস্যা। তোরে গেট আপ কেন? গেট আপ কেন তা জানেন না? এই গেট আপটা দিছে তার কারণ হচ্ছে, ভাবি যদি কোনোভাবে সিস্টেম করতে পারি আপনার জন্য আজকে, তাহলে তো রাত্রি বিয়ে হচ্ছে। সত্যি? তুই ভাবির সাথে বিয়েটা দিতে পারবি না? বিয়ে দিতে পারবো না মানে? এইসব বিয়ে শাদীর বিষয় আমার অন্টুর ব্যাপার। ওই যে রিতেন আছে না, ওই রিতেনের তো আগের দিন বিয়েতে দিচ্ছিলাম, শুধু মেয়েটা কালো বিলে বিয়েটা হয়নি। ও তুইও তো এরকম করে বিয়ে করলি না? হ্যাঁ। শুনে আরে সত্যি আজকে কাজ হবে? 100% কাজ হবে। সাইকেল চালাও। তাহলে এক কাজ কর, তুই বয়। সাইকেল তো খারাপ, তো আমি তো নিয়ে যাচ্ছি। ভাবির সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে তাই আরে ও মিতান ঠিক করে চালা। কিরম কথা কছ? আমি তোর মিস্ত্রি না? মিস্ত্রি আবার বিয়ে করা বলে তো আমারে ভাড়া করিস। আজকে যেগুলো প্রথমে ভাবির সাথে দেখা ভাই। কিরে নাম? কেন বাড়ির ভিতরে যাবেন না? না, সাইকেলের পিছনে থুয়ে যাই। হাঁটতে একদমই মন চাই না। কাটতে মন চাই না, আমার যে জীবন বেড়ে যাচ্ছে। সাইকেল থেকে আসেন, আমি দেখি হেল্পার কি করতেছে। তাড়াতাড়ি দেখতালি। তোর কিন্তু কাজ কাম মোটে ভালো লাগতেছ না আমার। তোর কিন্তু আমি বাদ দিয়ে দেবো। বালি কইছি নরম করে মাখাতি, তারপরে শক্ত হয়ে যাচ্ছে কেন? কোন পর্যন্ত? কোন পন্থী দেখতে পাচ্ছেন না? ওদের কাজ করানো যায়? বালি দেখেন কি শক্ত করে মাখায়। এভাবে কাজ করলে মহাজন আমাকে গরম দেবে না? চাতা গরম দেবেই। এখন কথাটা হচ্ছে ভাই, এর কাজ কাম ভালোভাবে বুঝতে হবে। ওই চেয়ারটা নেসেন দিনই, এরা বসে বসে কাজ বুঝতে হবে। কি রে, আমার চ্যানেলটি করছিস? কছে মিস্ত্রি তুই না আমি? মিস্ত্রি আপনি, কিন্তু আপনার বিয়ের ঘটক কিন্তু আমি। আমার সাথে তেড়িবাড়ি করলে কিন্তু আমি বাড়ি এলার কয়ে দিবানি। আপনি ওর এই দিকেও নজর দিছেন। আচ্ছা ঠিক আছে, আনতেছি। ভাবির সাথে আমার সেটিংটা হয়ে যাক, তারপর দেখ পানে। এনে বয়, ভাব দিকে মনে আছে ওইতেই মিস্ত্রি। এ মিজান ভাই, আমার গরম লাগতেছে, এটা পাকা মাকার লাইন করা যায় কিনা দেখেন দিন। শুধু ভাবির জন্য তোরই অপমান সহ্য করতেছি। আচ্ছা দেখতেছি। ব্যস্ত দেখেন। এই মাল ঠিক করে মাখা, তোর তো একদম কাজ হতে বাধ্য দিবানে না। তোর দিয়ে সব কাজ কাম হবে না। এ বাড়ির গড়ায় থিয়াই। মিজান ভাই আসতে আসতে বাড়ির গড়ায় এখন থিয়াই। আচ্ছা ভাই, তুই আসতেছি। জীবনটা তেনা তেনা হয়ে গেল। এই গরমে রোদের মধ্যে কি বসে থাকাও যে কি কষ্ট। এনে ফাঁকা নে। একটু বাতাস যদি দিয়ে দিতেন। না আপনি তো বড় ভাই, যান কাজ করেন। ভাবির সাথে শুধু লাইন করবো তাই, তা নাহলে তোর মতো স্বামী গিলে খেয়ে ফেলতাম। এই বালি দিয়েছিস ভাই? হ্যাঁ দিয়ে আইছি। তাহলে পাকাটা ধর, আমার একটু বাতাস দিয়ে দিন, প্রচুর গরম লাগতেছে। এত গরমে কি কাজ করা যায়? বসে রয়েছে তাও জানবার হয়ে যাচ্ছে। জোরে দে তো, জোনের দাম দিবার না বলে আজকে কি করবে রে, মাথায় তো কাজ করতেছ না। তাহলে তুই বয়, একটু রেস্ট নে, আমি তো ভাবের সাথে একটু কথা কয়ে আসি। আচ্ছা ভাই যান। তোমরা দুইজনে যতই পুটুর পুটুর করো, ভাবিরে কিন্তু আমার মনে ধরেছে। ও ভাবি, ভাবি হ্যাঁ ভাইয়া, আসছেন আপনি? আপনার জন্য অপেক্ষা করছিলাম। দেখেছেন ড্রেসটা কি সুন্দর ম্যাচিং? আপনারও কালো, আমারও প্রায় কালো। হ্যাঁ সেটাই তো দেখতেছি, দুজনের মিল আছে। ভালো তো লাগবেই। আপনারে কিন্তু অনেক সুন্দর লাগছে। সত্যি আমার ভালো লাগতেছে। হ্যাঁ সত্য কথা বলতেছি, আপনাকে অনেক ভালো লাগছে। ভালো তো লাগবেই। আর ভাবি যে কথাটা বলতে আসলাম, মূলত আমি কিন্তু রাজমিস্ত্রি না। আজ 2 দিন আমার কোনো সময় দেখেছেন একটু কাজ করতে? আমি হচ্ছে ইঞ্জিনিয়ার বলতেছি। এখন স্যারে আমার বললো যে প্র্যাকটিক্যাল ভাবে কাজ বোঝা লাগবে, তাই আর কি এর সাথে একটু কাজে কামে আসি, ওই হাত এরানি করে দিই। কিন্তু কাজে আসার পরে এই মিজানের সাথে সাজ যখন আমার পাঠালে, মিজানের আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করি, যে ও যে বাড়ি কাজে যায় সেই বাড়ির ভাবির পিছনেও লাগিয়েই থাকে। এর কারণটা কি? মানে এই মিজান 20-50টা বাড়ি কাজে গেছে, তাদের একজনেরও বউ নেই, সবার পিছনে লাগিয়ে লাগিয়ে তাদের বউটা খেদাই দিয়েছে। এখন আপনি যদি পারেন ওই মিজানের থেকে সবসময় দূরে থাকবেন, বারবার করে বলতেছি।
হ্যাঁ ভাই, মিজানের তাকানো না আমার মোটেও পছন্দ হয়নি। হ্যাঁ, ওর দিকে মোটের পরেও তাকানোর দরকার নেই। আপনার যদি তাকানোর দরকার হয় বা দেখার দরকার হয়, আপনি আমারে ডাক দেবেন। এখন যাই হোক ভাবি, গরমে তো গলা বুক শুকিয়ে আসতেছে, এক গ্লাস পানি খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি পানি নিয়ে আসতেছি। পানি খাওয়ার কথা কলম, জানি ভাবি শুধু পানি জীবনেও খাওয়াবে না, সাথে একটু নাস্তা পানি দিলেও দেবে। কারণ আমি বুঝতে পারছি ভাবি আমার প্রচন্ড ভালোবেসে ফেলাইছে। এই ভালোবাসার মর্যাদা আমার রাখতে হবে। এই নেন ভাই, আপনার জন্য মিষ্টিও আনছি। মিষ্টিও খাওয়াচ্ছেন? হ্যাঁ, আপনার জন্য এনেছি, আপনি খান। এনেন, পানি ধরেন। ভাবি এই মিষ্টি খুব ভালো লাগতেছে, কোন দোকান থেকে কিনে নিয়েছেন? বাজার থেকে আপনার ভাই আনছিল। নাম করছেন না আমার? হ্যাঁ শামিম, এ সর, আমি মিষ্টি খাচ্ছি। হ্যাঁ শামিম, এ ভাই, বালি চালি বালি দিকে। হ্যাঁ শামিম, আমি মিজান। ও ভাই, গজা খাচ্ছ? সত্যি কথা কব? সত্যি কথাটা হচ্ছে কি, ভাবির কাছে আপনার কথা যখন আমি সব খুলে কলাম যে ভাই আপনারে পছন্দ করে, তখন ভাবি খুশি হয়ে আমার মিষ্টি দিয়ে গেলে মিষ্টি মুখ করেন, তাই মিষ্টি খাচ্ছি। এই যে আপনার জন্য কিন্তু একটা আমি নিয়ে যাচ্ছি। সত্যি কথা? ভাবি মিষ্টি খাইতে স্যার আমাদের নিয়ে যাচ্ছিলি? ভাবি তো না, সারা রসগোল্লা জানো। ভাবি একটা আমার জন্য আর একটা আপনার জন্য দিয়েছে। আপনি যে কাজ করতে লাগেন, আমি ফুল ফিটিং দিয়ে এইটা আপনার জন্য নিয়ে আসতেছি। এটা আসতেছিস? শালা ভাবি তো না, মনে আছে খাজুরা বাজারের রসগোল্লা। তাহলে আমি গেলাম, তুই দেখিস কিন্তু। আরে যান, বাড়িয়াল আসার আগে সিটিং দিতে হবে। হে আসবিনিস, এ তাড়াতাড়ি আসছে রে, বুঝেছিস? দেখেছেন ওর তাকানো, দেখেছেন ও ঠিক ওই লুস্তমে